नमस्कार बंधुरा तो ভিভো तरफ থেকে খুব তাড়াতাড়ি আসতে চলেছে ভিভো T2 Pro অবভিয়াসলি যেমন আগের বছর লঞ্চ হয়েছিল ভিভো T1 Pro খুব একটা দারুণ স্মার্টফোন তো এবারেও এই স্মার্টফোনটা হবে একটা দারুণ অপশন তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে ভিভো T2 Pro সম্বন্ধে A to Z সব ইনফরমেশন দেবো আর এটাও আপনাকে জানাবো যে প্রাইস পয়েন্টে এটা আসবে সেই প্রাইস পয়েন্টে সবচেয়ে বেস্ট ডিভাইস হবে কি হবে না এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব তো চলুন শুরু করা যাক ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন তো প্রথমত আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে এই যে ভিভোর ফোনটা যে আসতে চলেছে এর যে পেছনের ডিজাইনটা কি হবে এক্স্যাক্টলি তো জানা যায়নি কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এই ডিজাইনটা হওয়ারই সবচেয়ে বেশি চান্স কেননা ভিভো জেনারেলি নিজের স্মার্টফোনের এইরকমই ডিজাইন রাখে ফোনটার থিকনেস হবে 7.8 মিলিমিটার আর ওয়েট হবে 176 গ্রাম ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ কার্ভ সুপার অ্যামোলেড ডিসপ্লে তার সঙ্গে 300 হার্জের টাচ স্যাম্পলিং রেট 1200 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট 1300 নিটসের ব্রাইটনেস 20:9 অ্যাসপেক্ট রেশিও 93% স্ক্রিন টু বডি রেশিও আর তার সঙ্গে থাকবে পান্ডা গ্লাসের প্রোটেকশন তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডাইমেনসিটি 7200 5G প্রসেসর ক্যামেরার দিক থেকে আছে 64:8:2 এর রিয়ার ক্যামেরা তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি এই 64 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরাটার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশন এই যে ফোনটা আপনি ওটা দুটো ভেরিয়েন্টে পাবেন একটা হলো 8/128GB দ্বিতীয়টা হলো 12/256GB র্যামের দিক থেকে আছে LPDDR5 মেমোরিতে আছে UFS 3.1 আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি 66 ওয়াটের চার্জার আর তার সঙ্গে USB টাইপ সি কানেক্টিভিটি তো এরপর এর কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স কোনো ধরনের 3.5mm জ্যাক নেই ডুয়েল স্পিকার আর যার সঙ্গে থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো এবার সবচেয়ে মেইন জিনিস ফোনটা কি দামে লঞ্চ হবে কবে লঞ্চ হবে তো দেখুন আমি এখনো পর্যন্ত যতদূর খবর পেয়েছি আগস্টের মিডিলে iQOO Z7 Pro লঞ্চ হওয়ার কথা আর এই ফোনটা তো ওটারই রিব্র্যান্ডের ভার্সন হবে তো ওই জন্য যতদূর মনে হচ্ছে সেপ্টেম্বরের স্টার্টিংয়ের আশেপাশে এই ফোনটা লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স মানে লঞ্চ তো অবশ্যই হবে সেপ্টেম্বরের স্টার্টিংয়ে মনে হচ্ছে লঞ্চ হবে আরেকটা আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো এই ফোনটার বেস ভেরিয়েন্টটা হবে একটা 24,000-এ আর একটা হবে 26,000-এ তার মানে বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 34,000 আর 36,000 বাংলাদেশি টাকায় তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে ভিভো T2 Pro বলে যে ফোনটা আসতে চলেছে তো এই দাম এটিকে আমরা নেওয়া উচিত নাকি এর চেয়ে বেটার কোনো ফোন অ্যাভেলেবেল আছে তো দেখুন সেম প্রাইস পয়েন্টে একটা নতুন ফোন রিসেন্টলি লঞ্চ হয়েছে ফোনটার নাম হলো OnePlus Nord CE3 আমি যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি প্রথমত ডিসপ্লে এই দিক থেকে নো ডাউট ভিভো বেটার কেননা কার্ভ ডিসপ্লে OnePlus আপনি পাবেন ফ্ল্যাট ডিসপ্লে প্রসেসরের দিক থেকে ভিভো বেটার কেননা ডাইমেনসিটি 7200 অ্যাকচুয়ালি স্ন্যাপড্রাগন 782G এর চেয়েও বেটার তার মানে সেই দিক থেকে ভিভো বেটার ক্যামেরার দিক থেকে নট বেটার কেননা IMX 890 যেটা ভিভো 64 মেগাপিক্সেল ক্যামেরার চেয়ে নো ডাউট বেটার ভেরিয়েন্টের দিক থেকে ভিভো বেটার কেননা LPDDR5 আর UFS 3.1 দুটোর কম্বিনেশন কিন্তু নর্ডে আপনি পাবেন LPDDR4X আর UFS 3.1 এই দুটোর কম্বিনেশন তাছাড়া ব্যাটারির দিক থেকে দুটো সেম চার্জারের দিক থেকে নট বেটার কেননা 80 ওয়াটের চার্জার ভিভোতে পাবেন 66 ওয়াটের চার্জার আর অডিওর দিক থেকেও দুটো পুরো সেম তার দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো যদি আপনার আজকের দিনে টার্গেট থাকে 25,000 টাকার আশেপাশে কার্ভ ডিসপ্লে হলে একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন নেওয়ার তো আমার মতে মনে হয় এই যে আপকামিং ভিভো T2 Pro যেটা ফ্লিপকার্টে বিক্রি হবে অথবা iQOO Z7 Pro যেটা আমাজনে বিক্রি হবে দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারেন কারণ দুটোই হবে এক্স্যাক্টলি সেম স্মার্টফোন দুটোই আপনাদের জন্য প্রাইস পয়েন্টের মধ্যে একটা খুব ভালো চয়েস হবে তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন যে এই দুটো ফোনের মধ্যে আপনি কোনটা নিতে চান এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ বি পজিটিভ থ্যাংক ইউ